প্রিয় ছাত্ররা, কেমন আছো সব? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদেরকে চতুর্ভুজের শ্রেণী বিভাগ করে দেখাবো। তো এসো একদম সরাসরি ভিডিওতে চলে যাই। চতুর্ভুজ, চতুর্ভুজ চতুর্ভুজকে মোটামুটি 6টা ভাগে ভাগ করা যায়। এক, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। 2, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। 3, রম্বস, রম্বস। 4, সামান্তরিক, সামান্তরিক। 5, ট্রাপিজিয়াম। 6, কাইট। কাইট। এই 6টা ভাগের মধ্যে আমি আজকে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই দুটো বিভাগ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এসো আগে জেনে নিই আয়তক্ষেত্র কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে বলা হয় আয়তক্ষেত্র। তাহলে কি হলো, লিখে দিই। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে আয়তক্ষেত্রের ছবিটা কিরকম হবে? দেখতে পাচ্ছ, এইটা 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 এইটা। বড় বাহুগুলোকে বলা হচ্ছে দৈর্ঘ্য, বড় বাহুকে বলা হচ্ছে দৈর্ঘ্য। আর ছোট বাহুকে বলা হয় প্রস্থ। প্রস্থ, ছোট বাহুকে বলা হচ্ছে প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটো বাহু দুটো নাম আছে। আর আয়তক্ষেত্রের দুটো কর্ণ আছে, আমরা দেখতে পাচ্ছি। বিপরীত কৌণিক বিন্দুগুলো যুক্ত করলে কর্ণ পাওয়া যায়, দুটো কর্ণ। আমি যদি নামও দিয়ে দিই এ বি সি ডি, তাহলে আমি দেখতে পারবো দুটো কর্ণ ধরে নিলাম ও বিন্দুতে মিলিত হয়েছে। আমরা এটাও দেখতে পাবো যে আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আমরা প্রমাণ করতে পারবো। আর কি, তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আয়তক্ষেত্রের কর্ণগুলি সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, অর্থাৎ এই কোণগুলো এক সমকোণ হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। সমদ্বিখণ্ডিত করছে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করবে না। তাহলে আয়তক্ষেত্র সম্পর্কে আমরা জানলাম। এবার আসি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বর্গক্ষেত্র বলে। তাহলে কি দেখলাম? যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে বর্গক্ষেত্রের একটা ছবি আঁকি। প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান বলেছে, তাই মোটামুটি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমাকে সমান করে টানতে হবে।
মোটামুটি এটা দেখে মনে হচ্ছে এটা একটা স্কোয়ার হয়েছে। তাহলে প্রত্যেকটি এক একটা বাহু এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, আর প্রতিটি কোণ 90 ডিগ্রি, প্রতিটি কোণ 90 ডিগ্রি, তবেই এর নাম হচ্ছে বর্গক্ষেত্র। এক্ষেত্রেও আমরা দুটো কর্ণ পাবো, এই একটা কর্ণ, এই একটা কর্ণ। এর ক্ষেত্রেও কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করবে, কিন্তু মনে রাখবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কর্ণ দুটি লিখে দিচ্ছি, কর্ণ দুটি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কিন্তু এটার ক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং চতুর্ভুজের শ্রেণীবিজ্ঞান সম্পর্কে বিস্তারিত জানতে পারলে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। তাহলে আজকে এখানে রাখি, বাই।